বাংলাদেশের একজন মুস্তাফিজ আছে, মরিচা ভরা কাটার আর স্লোয়ার দিয়ে তিনি এখনো ম্যাচ জিতাতে পারেন। প্রতিপক্ষের ব্যাটের ভিতরে থাকা ম্যাচটাও কিভাবে বের করতে হয় সেটা মুস্তাফিজ খুব ভালো করেই জানেন। 28 রান খরচায় তিনটি উইকেট নিয়ে তিনি আফগানিস্তানের কোমর ভেঙে দিয়েছেন। পকেটে পড়েছে মোহাম্মদ নাবি, রাশেদ খানের মতো গুরুত্বপূর্ণ উইকেট। সবচেয়ে বড় ব্যাপার, তিনি স্লোয়াগ ওভারে জাগিয়ে তুলেছিলেন হেডপিক উইকেট নেওয়ার সম্ভাবনা। 2 ওভারে যখন আফগানিস্তানের প্রয়োজন 27 রান, মুস্তাফিজ এসে তখন খরচ করেন মাত্র 5 রান। এতে ম্যাচের বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। মুস্তাফিজ এমনই ফুরিয়ে গেছেন, হারিয়ে গেছেন, প্রায় সময় এমন সমালোচনা শোনা যায়, অথচ তার পারফরম্যান্স সবসময় বলে ভিন্ন কথা। বিশেষ করে স্লগ ওভারে তিনি 12 ওভার নায়কের ভূমিকা অবতীর্ণ হন। স্লোয়ার ও কাটারের ভেরিয়েশনে তিনি যেভাবে ব্যাটারদের বিভ্রান্ত করেন, বাংলাদেশ তো দূর, সারা বিশ্বে তার মতো পেসার হাতে গোনা। টি-20 ক্রিকেটে স্লগ ওভারে এখন সবচেয়ে বেশি ডট বলের মালিক মুস্তাফিজ। স্লগ ওভারে তার ডট বলের সংখ্যা 300 ছাড়িয়েছে, যে কীর্তিক আন্তর্জাতিক টি-20তে আর কোনো বলারের নেই। বাংলাদেশ দলের জন্য মুস্তাফিজ এক ধরনের নিরাপত্তা বোধার। ব্যাটিং ব্যর্থ হলেও কিংবা স্কোরবোর্ডের রান কম থাকলেও সতীর্থরা জানেন শেষ দিকে মুস্তাফিজ কিছু একটা করে ম্যাচটাকে টেনে আনবেন। তার উপস্থিতি শুধু বোলিংয়েই সাফল্য আনে, দলকে মানসিক শক্তিও যোগায়। প্রতিপক্ষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তখন মুস্তাফিজের আগমনে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তার একটা নিখুঁত কাটার কিংবা অপ্রত্যাশীয় মুহূর্তেই গ্যালারি স্তব্ধ করে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুস্তাফিজ তার বোলিং বৈচিত্র্যকে সবসময় টেনে নিয়ে এসেছেন। আর সবশেষে কিছু কথা, মুস্তাফিজুর রহমানকে আমার অনেক ভালো লাগে তার স্লোয়ার কিংবা তার কাটারের কারণে। না হলে আপনারা দেখুন গোটা বিশ্বে তার চেয়ে অনেক বড় বড় বলার থাকা সত্ত্বেও আমি কেন তার খেলা দেখি কিংবা তার খেলা দেখে আমি মুগ্ধ হই। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।